ব্রহ্মপুরাণে ব্রহ্মা ভগবান কেন, বিষ্ণু পুরাণে বিষ্ণু ভগবান কেন, আর শিব পুরাণে শিব ভগবান কিভাবে, আজ আপনাকে এই সম্পূর্ণ রহস্যের তথ্য প্রমাণ সহ দেওয়া হবে। শুনুন সন্ত রামপালজি মহারাজের এই বিষয়ের উপর এই বিশেষ সৎসঙ্গ প্রবচন। যেমন যে সাধক সাধনা করতেন, মেডিটেশন, হঠযোগ করে সমাধিস্থ হয়ে যেতেন, তখন কাল তাকে ভ্রমিত করার জন্য কাউকে তো বিষ্ণুরূপে দর্শন দিয়ে দিতেন। তখন ঋষি মহর্ষি ভাবতেন ইনি বিষ্ণু দেবতা, ইনি পূর্ণ পরমাত্মা, আর তাদেরকে সে বিশ্বাস করিয়ে দিতেন যে আপনি সমর্থ, আপনি সর্বশক্তিমান, আমার সমাধি অবস্থাতে আপনার দর্শন হয়েছে, আপনি স্বয়ং পরমাত্মা, আপনি নিজেকে লুকিয়ে রেখেছেন। তখন এই কথাতে বিষ্ণুজি ফুলকা জানা কোপা হয়ে যেতেন আর ভাবতেন আমি ভগবান। 1 জন 2 জন 10 জন 20 জন এইভাবেই বলল। তারপর কারোর এটা যেমন সমাধি হচ্ছে, কাউকে ব্রহ্মরূপে দর্শন দিয়ে দিতেন, আর ওই যে কম বেশি চাহিদা সিদ্ধি বৃদ্ধি তাকে দিয়ে অন্তর্ধান হয়ে যেতেন সমাধি দশাতে। তো তিনি বলতেন যে হে ভগবান, এই ব্রহ্মাজিকে বলতেন আপনি স্বয়ং পূর্ণ পরমাত্মা, আপনি সমর্থ, আমার সমাধি দশাতে আপনার দর্শন পেয়েছি, আর আপনি সমর্থ, আপনি নিজে নিজেকে গুপ্ত রেখেছেন, আপনি সৃষ্টি রচনহার। আর কাউকে শিবরূপে দর্শন দিতেন তো তিনি ভাবতেন শিবই সৃষ্টির সৃষ্টিকর্তা, ইনি গুপ্ত রেখেছেন নিজেকে। তো এই ভিত্তিতে ব্রহ্মাজি তো ভেবে নিয়েছিলেন যে আমি সৃষ্টিকর্তা, সব আমার থেকেই উৎপন্ন হয়েছে।